মকবুল, তিনি রসূল মকবুল। পথহারা সব পথিকেরা পেল পথের দিশা, হতাশ মনে নতুন করে জাগলো বাঁচার আশা। লিল্লাহে তাকবীর। পথহারা সব পথিকেরা পেল পথের দিশা, হতাশ মনে নতুন করে জাগলো বাঁচার আশা। সে যে কোন কাননের ফুল, রসূল মকবুল, তিনি রসূল মকবুল। পথহারা সব পথিকেরি ভাঙিয়ে দিলেন ভুল, রসূল মকবুল, তিনি রসূল মকবুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বাংলাদেশের ঐতিহ্যবাহী মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ি মসজিদ জালা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার ওস্তাদ সমতুল্য এবং হাজার হাজার আমার মতো ছাত্রের ওস্তাদ জনাব আলহাজ আব্দুল লতিফ পীর সাহেব হুজুর, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। সকলে বলছে আমিন। আমার পূর্বে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন অত্যন্ত চমৎকার কণ্ঠ জনাব হযরত মাওলানা মুফতি শফিকুল্লাহ শাহির। আরো আলোচনা শুনিয়ে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব সহ আমার স্টেজে বসা, আমার সম্মুখে বসা আমার ওস্তাদ সমতুল্য আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী কেরাম, যুবক সমবয়সী ভাইরা, স্নেহ আদরের মায়া মমতাময় ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চারা, দূর দূরান্ত থেকে আগত পদ্মার অন্তরালে লুকিয়ে থাকা আমার সতীশা আদবী প্রাণ প্রিয় মা এবং বোনেরা, এবং আজকের মাহফিলটি যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে আমাদেরকে উপহার দিলেন, ইন্তেজামিয়া কমিটির সেই সমস্ত ভাইয়েরা, সকলকেই আমার আলোচনার শুরুতেই অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার এই দুর্দিনে আমার মতো একজন নগণ্য গোলামকে তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে কিছু সময় কথা বলবার এবং আপনাদেরকে শ্রবণ করবার সুন্দর সুব্যবস্থা তৈরি করে দিলেন। এজন্য আলোচনার শুরুতেই সেই মহান আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, স্নেহ, ভালোবাসা উজাড় করে, কৃপণতা না করে সকলেই একসঙ্গে কণ্ঠ মিলিয়ে জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি সে রাসূলের শানে যে রাসূল অন্ধকার একটি যুগে সে আলো জ্বালিয়েছিল,
পথ ভোলা মানুষগুলিকে পথ দেখিয়েছিল, একটি ঘুণে ধরা সমাজ পরিবর্তন করে জাতিকে একটি সোনালী সমাজ উপহার দিয়েছিল। সে রাসূলের শানে কয়েকবার দরুদ আর সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছেন, রাতও গভীর হয়েছে। এই জন্য আমি ভূমিকা দীর্ঘায়িত না করেই মূল আলোচনায় প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি আমাকে একটু অনুমতি দিবেন ভাই? আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, জানেন তো আপনারা? তিনি কিয়ামতের পূর্বে আবার এই পৃথিবীতে আসবেন এবং গোটা পৃথিবী শাসন করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় আসমানে উঠিয়ে নিয়েছেন, আর আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই দুইটা সময়ের মধ্যবর্তী যে সময়টা অতিবাহিত হয়েছে, এ সময়টাকে জাহেলিয়াতের যুগ বলা হয়, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। এই যুগের মানুষেরা এমন কোনো পাপ ছিল না যে তারা করত না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নারী ধর্ষণ, গণহত্যা, সমকামিতা, এমনকি জীবিত কন্যা সন্তানকেও তারা কবরস্থ করত। পাপকে তারা পাপই মনে করত না। ঠিক এমন একটি অন্ধকার যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, একটি উজ্জ্বল প্রদীপ জ্বালালেন। সে উজ্জ্বল প্রদীপটি আর কেহ নয়, আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী পৃথিবীতে আসলেন, আমার হাতের দিকে লক্ষ্য করুন। জন্ম, শৈশব, কৈশোর, যৌবন 23 বছর। জন্মের পর থেকে 23 বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে যে কড়া নেড়ে নেড়ে বোঝাইতে লাগলেন যে তোমরা যেটা করতেছো এটা পাপ, এটা অন্যায়, ফিরে আসো ন্যায়ের পথে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই 23 বছরে তিনি একটি পাপের দরজা বন্ধ করতে পারে নাই। চিন্তা করলেন কি করা যায়, একা তো সম্ভব হলো না। মক্কার যুবকদেরকে ডাকলেন, ডেকে বললেন, হে যুবকেরা, আজ সমাজের বুকে মানবতা নাই, প্রতিষ্ঠিত আজ দানবতা। আসো আমরা, তুমি তোমরা সবাই মিলে চেষ্টা করে এগুনে ধরা সমাজটাকে পরিবর্তন করি। বিশ্বনবী মক্কার যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন, যে সংগঠনটির নাম দেওয়া হলো হিলফুল ফুজুল সংগঠন, যার বাংলা রূপ হচ্ছে মানব কল্যাণ সংস্থা। প্রশ্ন উঠল, কে হবে এই হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত চেয়ারম্যান? মক্কার সমস্ত যুবকগুলি এক বাক্যে বলল, যিনি কোনোদিন মিথ্যা বলে নাই, গোটা আরববাসীর কাছে যিনি আল আমিন as-সাদিক নামে পরিচিত, তিনিই হবেন এই হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত চেয়ারম্যান। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যুবকদের সমর্থনে হিলফুল ফুজুল সংগঠনের চেয়ারম্যান হলেন। এবার মক্কার যুবকদেরকে নিয়ে মক্কার অলিতে গলিতে, আনাসে কানাসে, মানুষের দ্বারে দ্বারে যে কড়া নেড়ে নেড়ে বোঝাইতে লাগলেন যে তোমরা যেটা করতেছো এটা পাপ, এটা অন্যায়, ফিরে আসো ন্যায়ের পথে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? 23 থেকে 40 বছর পর্যন্ত মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেও বিশ্বনবী ব্যর্থ হলেন, একটি পাপের দরজা বন্ধ করতে পারে না। বিশ্বনবী চিন্তিত হয়ে পড়লেন, বিশ্বনবীর মন খারাপ হয়ে গেল। জন্মের পর থেকে 23 বছর পর্যন্ত এ সমাজ পরিবর্তনের জন্য নিজে চেষ্টা করে ব্যর্থ হলাম। 23 থেকে 40 বছর পর্যন্ত মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেও ব্যর্থ হলাম। বিশ্বনবী ভেঙে পড়লেন। মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় আল্লাহর নবী আশ্রয় নিলেন। 3 দিন যাবত আমার নবীর খাওয়াও নাই, ঘুমও নাই।
দিন পর কে যেন গুহার মুখ থেকে ডাকছেন, ইয়া মুহাম্মদ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী গুহা থেকে মুখ বাহির করে দেখেন, আকাশ থেকে জমিন বরাবর দানব আকৃতির কি যেন দাঁড়িয়ে ডাকছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। তোমার মানবতাকে নিয়ে যে চিন্তা চেতনা আল্লাহ কবুল করেছেন, তুমি পড়ে নাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল। কি আছে এই কোরআনে? যে নবী জন্মের পর থেকে 23 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সমাজে একটি পাপের দরজা বন্ধ করতে পারে নাই, 23 থেকে 40 বছর পর্যন্ত মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেও ব্যর্থ হলেন। 40 থেকে 63, মাত্র 23 বছরের ব্যবধানে সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার বন্ধ হলো। নারীরা তাদের অধিকার ফিরে পেল। গরিব দুঃখী অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ হলো। সমস্ত পাপের দরজাগুলি বন্ধ হয়ে শান্তির দরজাগুলি খুলে গেল। কি আছে এই কোরআনে? সেই একই কোরআন যে আজও আমাদের কাছে আছে। কোরআনের একটা সূরা, একটা পৃষ্ঠা, একটা আয়াত, এমনকি একটা হরফ পরিবর্তন হয়নি। এ ব্যাপারে কারো কি কোনো সন্দেহ আছে? পিছনের ভাইয়েরা বলুন, সন্দেহ আছে? তাহলে যে কোরআন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এসে একটি অসভ্য জাতিকে ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিল, সেই একই কোরআন তো আজও আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, মসজিদে, মাদ্রাসাতে। কিন্তু কোরআন থাকা সত্ত্বেও কি এ অসভ্য জাতি সভ্য হয়েছে? তাহলে এটা কি কোরআনের ব্যর্থতা? যারা কথা বলছেন না, এটা কি কোরআনের ব্যর্থতা? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাই। রোগী ডক্টরের কাছে গেছে। ডক্টর ইসিজি, আল্ট্রাসাউন্ড, এক্সরে, ব্লাড পরীক্ষা, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগীর কাছ থেকে রোগের বিবরণ শুনে একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে। রোগী ডক্টরের দেওয়া প্রেসক্রিপশনটা বাড়িতে এনে সকালে 2 খতম দেয়, দুপুরে 2 খতম দেয়, রাত্রবেলা ঘুমানোর পূর্বে 2 খতম দিয়ে ঘুমাতে যায়। সকালবেলা নিঃসন্দেহে রোগী সুস্থ হয়ে যাবে। যারা কথা বলছেন না, আমার কথা মনে হয় আপনারা বোঝেন নাই। রোগী কি সুস্থ হবে? রোগী তো সুস্থ হবেই না, বরং রোগীর মরার সম্ভাবনা থাকবে। রোগী তখনই সুস্থ হবে, রোগীর সমস্যার সমাধান তখনই হবে যখন রোগী ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী চলবে। ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী না চলে প্রেসক্রিপশন খতম দিয়ে রোগীর সমস্যার সমাধান যে রকম অসম্ভব, এই জাতিকে আল্লাহ কোরআন দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। জাতির সমস্যার সমাধানের জন্য যতদিন পর্যন্ত এ জাতিও তাদের সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করবে না, কসম আল্লাহর, এই কোরআন যতই তেলাওয়াত করুক না কেন, খতম দিক না কেন, ওই রোগীর মতো এ জাতির সমস্যার সমাধানও অসম্ভব। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহর নবী একটি জাতিকে এই কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানিয়েছে। তারা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছে, যার কারণে তারা ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ জাতিতে নাম লিখিয়েছে। ঠিক কিনা বলেন? এই জাতিও যদি সেই কোরআন নামক প্রেসক্রিপশনের ডাকে সাড়া দেয়, এ জাতিও ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ জাতিতে নাম লেখাবে। এতে কোনো সন্দেহ আছে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী মক্কার 13 বছরের জীবনে জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানালেন। কেউ তার ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল, আর কেউ তার ডাকে সাড়া তো দিলই না, বরং গালি দিল, ধোঁকাবাজ বলল, এমনকি
পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত ঝরালো। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর নবী জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান করার কারণে আল্লাহর নবীর উপর নির্যাতনের মাত্রা বেড়েছিল যত বেশি, জাতি আল্লাহর নবীর দাওয়াত কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল তত বেশি। বন্ধুরা আমার, আজকের দিনেও প্রমাণ হয়ে গেছে সেই নবীর আদর্শ লালন করে যারা ওই জাতিকে সেই কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানায়, তাদেরকেও জাতি থেকে বিচ্ছিন্ন করার জন্য কত ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। কাউকে দেশ ছাড়া করা হয়েছে, কাউকে যুগের পর যুগ কারাগারের ভিতরে ঢুকিয়ে শহীদ করেছে, কত কোরআনের মাহফিল বন্ধ করেছে। কিন্তু আজ পর্যন্ত কি তারা এ জাতিকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে? দৃষ্টান্ত দিতে যে বলি, লবণ আর চিনি দেখতে একই রকম, কোনো পার্থক্য নাই। কিন্তু পিপিলিকা লবণের কাছে যায় নাকি চিনির কাছে যায়? আরো আস্তে কোন, লবণের কাছে যায় নাকি চিনির কাছে যায়? পিপিলিকা না খেয়ে মারা যাবে কিন্তু লবণে মুখ দিবে না। এই চিনির কাছে যাওয়ার কারণে মালিক পিপিলিকাকে ধমক দেয়, তাড়িয়ে দেয়, এমনকি শেষ পর্যন্ত বিষাক্ত বিষ দিয়ে হত্যা করে। কিন্তু আজ পর্যন্ত কি মালিক চিনি থেকে পিপিলিকাকে আলাদা করতে পেরেছে? চিনি আছে যেখানে, পিপিলিকা সেখানে। কোরআন আছে যেখানে, কোরআন প্রেমিক তাওহীদি মুসলিম জনতাও সেখানে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানালো। রব্বুল আলামিন তার নবীকে কিছুদিন পর মেরাজে ডাকলো। আল্লাহর নবী মেরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো। রব্বুল আলামিন তার নবীকে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। আসার সময় উপহার স্বরূপ 5 ওয়াক্ত সালাত দিল। আল্লাহর নবী জমিনে এসে সেই সালাত নিজে আদায় করলো, সাহাবাদেরকে নিয়ে আদায় করলো, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লো। কিন্তু আল্লাহর নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করলো না। করেছিল নাকি? নিজে সালাত আদায় করলো, সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলো, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লো। কিন্তু মক্কার 13 বছরে আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করে নাই। হোয়াট ইজ দা কজ? কারণটা কি? মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য কি আল্লাহর নবীর ছিল না? সাহাবায়ে কেরামের ছিল না? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা ছিল, এত সম্পদের মালিক ছিলেন। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার সমস্ত সম্পদ আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিল যাকে উসমান গনি বলা হতো। তাদেরকে যদি আল্লাহর নবী বলতেন আমাদের মতো রড সিমেন্ট বালু দিয়ে নয়, আল্লাহর নবীর জন্য তারা স্বর্ণ দিয়ে হলেও একটা মসজিদ নির্মাণ করে দিতেন। কথা বলেন? কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কেন আল্লাহর নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই? এটাই আজকের আলোচনার মূল বিষয়। কেন নির্মাণ করে নাই শুনবেন তো আপনারা? কারা কারা শুনে যাবেন দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলের 2খানা হাতকে কবুল করে নাও। সকলে বলছে আমি। সম্মানিত ভাইয়ের আমার, এরপর আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা তলা আল বাদরু আলাইনা ইনসানিয়াতিল আইদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই গান গেয়ে গেয়ে তারা আল্লাহর নবীকে রিসিভ করলেন। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা
মদিনার জমিনটাকে ইসলামের জন্য আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করলেন। আল্লাহর নবী মদিনায় সর্বপ্রথম উঠের পিঠ থেকে যে জায়গাটায় নামলেন, জায়গাটার নাম হচ্ছে কোবা। সাহাবাদেরকে নির্দেশ করলেন, ও আমার প্রাণের সাহাবারা, এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করো, মসজিদটার নাম দাও মসজিদে কোবা। এই মসজিদে যারা ইমানের সাথে 2 রাকাত সালাত আদায় করবে, আমি নবী কথা দিলাম তাদের আমল নামায় একটি কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হবে। এরপর আল্লাহর নবী মদিনার শহরের ভিতরে প্রবেশ করলেন, সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, মদিনার শহরের মধ্যে আর একটা মসজিদ নির্মাণ করো, মসজিদটার নাম দাও মসজিদে নববী। এই রকম ভাবে যে নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে 1-2টা নয়, নিজ হাতে 163টি মসজিদ নির্মাণ করলেন। যে নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে নিজ হাতে 163টি মসজিদ নির্মাণ করলেন। হোয়াট ইজ দা কজ? কারণটা? আচ্ছা আপনারা বলুন তো, আপনারা যখন কোনো বিল্ডিং ওঠান, আগে কি বিল্ডিং ওঠান নাকি জমিনটাকে নিজের নামে দলিল করেন? কথা কন না কেন? 1 শতাক জমিন যখন অন্যের ভিতরে চলে যায়, মনে হয় আপনার চাইতে বড় আমিন এই টাঙ্গাইলে নাই। কথা বলেন, এখন কথা বলছেন না কেন? আগে বিল্ডিং ওঠান নাকি জমিনটাকে নিজের নামে দলিল করেন? জমিন নিজের নামে দলিল না করে যদি বিল্ডিং ওঠান, ওই বিল্ডিং কি স্থায়ী হবে নাকি ভেঙে দিবে? আরো জোরে কন। আল্লাহর নবী যখন মক্কায় ছিল, মক্কার জমিনের মালিক ছিল কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ইসলামের চরম দুশমন এই সমস্ত কাফের মুশরিকেরা। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে মুসলমানদের কয়েক শত বছরের পুরাতন ঐতিহ্য বাবরি মসজিদ, সেটাকে তারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ওই জায়গায় আবার রাম মন্দির স্থাপন করেছে। কথা বলেন, কারণটা কি? কারণ হচ্ছে এখন আর ভারতের জমিন মুসলমানদের দখলে নাই, এখন ভারতের জমিন বিধর্মীদের দখলে। এই জন্য আল্লাহর নবী তার জীবনী থেকে উম্মাদকে এই মেসেজটাই দিচ্ছে, আগে মসজিদ নির্মাণ নয়, আগে জমিন দখল। কথা বলেন। আর এই জন্যই আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে, শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার জন্য যদি মানুষ সৃষ্টি করার দরকার হতো, আল্লাহর কোনো প্রয়োজন ছিল? আচ্ছা 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 আচ্ছা, আপনারা একটু শান্ত হন, সে তার মতো চেষ্টা করুক। আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে পাইলেই হবে। সুতরাং শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জিকির করার জন্য যদি আল্লাহর মানুষ সৃষ্টি করার প্রয়োজন হতো, কোনো দরকার ছিল? কারণ আল্লাহর অসংখ্য ফেরেশতা, অসংখ্য সৃষ্টি রাত দিন 24 ঘন্টা জিকির করছে কার? আরো জোরে কোন কার? সুতরাং আমাকে আপনাকে আল্লাহ শুধু জিকির করার জন্য পাঠাই নাই, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই জমিনের নেতৃত্ব কায়েম করার জন্য পাঠিয়েছে। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা ইহুদিদের দখলে। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে ইসরায়েলের ইহুদিরা আমার ফিলিস্তিনি মুসলমানদের বুকে বুলেট নিক্ষেপ করে পাখির মতো শহীদ করছে। সুতরাং আবার জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে ফিরিয়ে আনার জন্য যদি হযরত ওমরের ভূমিকা পালন করতে পারি, হযরত উসমানের মতো সম্পদের কুরবানি দিতে পারি, হযরত আলীর মতো জীবন দিয়ে শহীদ হতে পারি, কসম আল্লাহ, জেরুজালেম ইসরায়েলের রাজধানী থাকবে না, ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে, কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ।
মনে রাখবেন, যে ইসলামে জিকির আছে এক ইসলামে জিহাদও আছে। যে ইসলামে তয়েফ আছে এক ইসলামে বদর আছে। যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে এক ইসলামে মক্কা বিজয়ের ইতিহাস আছে। যে ইসলামে দিনের পর দিন গুহায় আত্মগোপনে থাকার ইতিহাস আছে এক ইসলামে জিহাদের ময়দানে রক্ত ঝরানোর ইতিহাস আছে। আরে যে ইসলামে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবনের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আছে এক ইসলামে প্রয়োজনে আল্লাহ দ্বীনের জন্য অন্যের জীবন ছিনিয়ে নেওয়ার ইতিহাস আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা? তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাত জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা? ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মুফাসসির তাফসীর করছে ওমান আরাদান যিকরি, সকালবেলা 33 বার সুবহানাল্লাহ, দুপুরবেলা 33 বার আলহামদুলিল্লাহ, রাত্রিবেলা 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ওমান আরাদান যিকরি তাফসীর? এখানে তো অনেক আলেম ওলামারা বসে আছে, এখানে আল্লাহ জিকির শব্দের ব্যাখ্যা দিয়েছেন কি? আল্লাহর বিধান। জিকির শব্দের অর্থ কি? আর উনি তাফসীর করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন? বড় কষ্ট নিয়ে আজ কথা বলছি।